ইটের বদলে পাটকেল, ফ্যান কোড দেখাবে না বিপিএল। ঠিকই শুনছেন, বাংলাদেশ সরকার, বাংলাদেশের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় যখন প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে যে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল আইপিএলের ম্যাচ বা আইপিএল সম্পর্কিত কোনো অনুষ্ঠান সম্প্রচার করতে পারবে না, এবং সেটা যখন নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন দিয়ে জানানো হয়েছে, তার পরপরই কিন্তু নড়ে চড়ে বসেছে ফ্যান কোড। যারা কিনা ওটিটি একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশের প্রিমিয়ার লিগ যারা দেখাতো, তারা কিন্তু এই সিদ্ধান্ত নিতে চলেছে যে তারা ভারতে বিপিএলটা দেখাবে না। যেমনটা গত কয়েকদিনে পরিস্থিতি একেবারেই বদলে গেছে। মুস্তাফিজুর রহমানকে দিয়েই শুরু হয়েছিল, তাকে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দিতে নির্দেশ দিয়েছিল আসলে যে ভারতীয় ক্রিকেট বোর্ড। তারপর কলকাতা নাইট রাইডার্স সেই সিদ্ধান্ত মেনে নেয়, মুস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দেয়। তারপর থেকে কিন্তু দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়, এবং ক্রিকেটীয় যে কূটনীতি সেটা একেবারেই ভেঙে পড়ে বলতেই হয়। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নেয় যে তারা ভারতের মাটিতে গিয়ে টি-20 বিশ্বকাপ, যেটা ফেব্রুয়ারি মাসেই মাঠে গড়াতে চলেছে, সেটাতে ভারতে গিয়ে খেলবে না। আইসিসিকে তারা চিঠি লিখে জানায় যে আমরা ভারতের মাটিতে বিশ্বকাপটা খেলতে চাই না, ভেন্যু যেন বদল করা হয়। এবং শুধু সেটা করেই কিন্তু বাংলাদেশ সরকার বা বাংলাদেশের ক্রিকেট বোর্ড ক্ষান্ত হয়নি। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে বাংলাদেশের কোনো টিভি চ্যানেল বা কোথাও আইপিএল সম্প্রচার করা যাবে না। এবং শুধু সেটাই নয় যে লাইভ খেলা সম্প্রচার বন্ধ করা হচ্ছে, সেটাই শুধু নয়, আইপিএল সম্পর্কিত কোনো অনুষ্ঠানও সম্প্রচার করা যাবে না। এবং এটার পর কিন্তু ইটের বদলে পাটকেল দিতে শুরু করেছে আবারও ভারতের প্রতিষ্ঠান ফ্যান কোড, যারা কিনা ওটিটি প্ল্যাটফর্ম, যেখানে বিপিএলটা দেখাচ্ছে, চলমান বিপিএল যেটা চলছে এখন, সেটা দেখানো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিতে চলেছে ফ্যান কোড, এমনটাই নিশ্চিত হওয়া গেছে। এমনটা হতে চললে যদি একটা চোখের বদলে আর একটা চোখ নেওয়া হয়, গোটা পৃথিবী আসলে অন্ধ হয়ে যাওয়ার জোগাড়। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার সম্পর্কটা এমন একটা পরিস্থিতিতে চলে যাচ্ছে, সেখানে আসলে খুবই একটা খারাপ একটা পরিস্থিতিই বলতে হয়। যেমনটা যুগের পর যুগ পাকিস্তানের সাথে ভারতের সম্পর্কটা আমরা দেখেছি, সেই অবস্থাতে না গেলেও কাছাকাছি একটা অবস্থানে কিন্তু চলে যাচ্ছে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক। সব সময় বলা হয় যে খেলা রাজনীতির বাইরে, খেলায় কোনো পলিটিক্স থাকার উচিত না, কিন্তু বারবার চলেই আসছে রাজনীতিটা। দুই দেশের সম্পর্কের টানাপোড়েন, দুই দেশের মানুষের পাবলিক পালস, সব কিছু বিবেচনায় নিতেই হচ্ছে। বিশেষ করে ভারত যখন অনেকের পাবলিক পালসটা মাথায় নিয়ে, সেটাকে আমলে নিয়ে মুস্তাফিজুর রহমানকে বিনা দোষে একটা শাস্তি দিয়ে দিল। 9,20,00,000 ভারতীয় রুপিতে কলকাতা নাইট রাইডার্স তাকে নিয়েছিল। নিশ্চয়ই মুস্তাফিজুর রহমানকে দিয়ে তারা ওরকম সার্ভিস পাবে সেটা মেনেই, সেটা জেনেই তাকে দলে নেওয়া হয়েছিল। কিন্তু তাকে কোনো রকম কোনো দোষ ছাড়া যেভাবে অসৌজন্যমূলকভাবে, যেভাবে অপমান করে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, এবং সেটা পরামর্শ দিয়েছে কারা? ভারতীয় ক্রিকেট বোর্ড, সরাসরি প্রকাশ্যে, এবং সেটা বিসিবির সাথে আলোচনা না করেই। এরপরই নড়ে চড়ে বসেছে বিসিবি। 2 দফায় তারা কিন্তু সভা করেছে, নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছে, কঠিন সিদ্ধান্ত। তারা আইসিসিকে জানিয়েছে যে তারা ভারতে গিয়ে খেলবে না, এবং আইসিসিও সেটাতে পজিটিভভাবেই কিন্তু সেটা দেখছে। এবং এরপর তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি, আইপিএল দেখানো যাবে না বাংলাদেশে। তারপর কিন্তু এই জল কোথায় গিয়ে থামবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না। তবে ভালো কোনো বার্তা যে পাওয়া যাচ্ছে না দুই দেশের তরফ থেকেই, সেটা কিন্তু নিশ্চিতভাবেই বলা যায়। যেমনটা শুরুতে বলছিলাম, ইটের বদলে পাটকেল, ফ্যান কোড দেখাবে না বিপিএল। শিহাব হাসান খান, ক্রিকেট 97, সিলেট।